ঘরের যেটুকু কাজ ছিল সেটা কালকে রাতেই কমপ্লিট করে নিয়েছি। খাটটাকে ফিটিং করে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর কাল রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল, কারণ অনেকটাই কাজকর্ম ছিল ঘরের ভিতরে। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি এখন বিছানাটা প্রথমে ঠিক করে নিচ্ছি। আগের দিনের একটা ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বড় যা কোথায় যাচ্ছে জানতে পারি। তো আমার বড় যা কোথাও যায়নি, ওটা আমার মেজো যা জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে গিয়েছে, কারণ আমাদের ঘরে ছাদ ফেলা হবে। তো ঘরটা আজকে খুলে দিয়েছে, ওই জন্য আমার মেজো যা জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে গিয়েছে, কারণ আমার মেজো জায়ের বাপের বাড়ি কাছাকাছি। আর আমরা তো এখানে থেকে গেছি। আমার বড় যারা আমাদের বাড়ির পাশে আমার মামা শ্বশুরদের ঘর, ওরা ওখানে আছে। আর আমরা যেহেতু একটা ঘর বানিয়েছিলাম, সেই জন্য আমরা এখানে আছি। আবার ঘরে ছাদ পড়ে গেলে সবাই চলে আসবে। দেখো, সকাল সকাল আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, তারপরে আলু ভাজা করেছিলাম মুড়ি দিয়ে খাবো বলে। তারপরে ননদিনী এসেছিলো, ননদিনীর সাথে একটু কথা বলছিলাম। তারপরে স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি, কারণ দুপুরে আবার রান্নাবান্নাও আছে। আর আমার কাকা শ্বশুরদের গাছে খুব সুন্দর সবেদা হয়েছে। সবেদাগুলো এত সুন্দর মিষ্টি যে খেলেই মন ভরে যায়। আর জামরুলও হয়েছিল অনেক, কিন্তু সবেদাটা খেতে খুব ভালো ছিল। আজকে সকালে আমাদের এখানে মাছ এসেছিল, তো মাছের ডিম নিয়েছিলাম। তো ভাবলাম মাছের ডিম একটু বড়া করে তরকারি করব। প্রথমে মাছের ডিম দিয়ে ভেন্ডি দিয়ে আমি ভেজে নিয়েছি, আর এখানে মাছের ডিমগুলো আমি বড়া বানিয়ে নিচ্ছি, আলু দিয়ে তরকারি করব। তো দেখো, এখানে আমি বড়াগুলো একে একে ভেজে নিয়েছি। দুদিন আগে একটু বৃষ্টি হতে গরম ভাবটা অনেকটা কমে গেছে। তবুও গরম আছে, যেহেতু গরমকাল, গরম তো থাকবে। তবুও বৃষ্টি হতে অনেকটাই আরামে আছি। দেখো, আমাদের যেহেতু ছাদ হবে, ওই জন্য এখানে বাঁশ এসেছে, বাঁশ লাগবে, আর কাঠও আসবে একটু পরে। তো দেখো, এখানে তরকারিটা হয়ে যেতে আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। তরকারিটাও আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।